নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে। ব্যর্থ মানুষের 10টি অভ্যাস আছে, যে কারণগুলোতে দেখলে আপনি বুঝতে পারবেন যে মানুষটি ব্যর্থ। আজকে এটা কোনো আমার কোনো নিউজের ভিডিও নয়, এটা হলো গিয়ে ব্যর্থ মানুষ চেনার উপায়। কিভাবে বুঝতে পারবেন যে মানুষটি ব্যর্থ আছে, তার 10টা লক্ষণ আজকে আপনাদের সাথে আমি তুলে ধরবো। প্রত্যেকটা ব্যর্থ মানুষের ভিতরে এই লক্ষণগুলোকে পাওয়া যায়, বা দুটো একটা পাওয়া নাও যেতে পারে। মানুষ ব্যর্থ কখন হয়? মানুষ ব্যর্থ হয় যখন একটা কাজ নিয়ে প্রচুর চেষ্টা করছে, চেষ্টা করে করে সে আর পারলো না, সেটাকেই বলা হয় ব্যর্থতা। এই ব্যর্থ হওয়ারও কতগুলো কারণ আছে, সে কারণগুলো আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। সো ভিডিওটা আপনারা কন্টিনিউ করুন। আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছে যাদের একাধিক বদ অভ্যাস হয়েছে। প্রথমত বদ অভ্যাসটাকে ত্যাগ করতে হবে। এই বদ অভ্যাসগুলির কারণে যে প্রতিনিয়ত আমাদের ক্ষতি হচ্ছে, সেগুলো কিন্তু আমরা কল্পনাতেও জানতেও পারি না। এই ছোটোখাটো বদ অভ্যাসগুলোর জন্য আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে। তো অভ্যাসগুলো কি? কাজ করতে দেরি করা, দেরি করে করে কাজ করা। সব থেকে মানুষের একটা বদ অভ্যাস, এটা হলো দেরি করে কাজ করা। আজকে ধরুন আপনি, আপনার হাতে কিছু কাজ আছে, আপনি সেই কাজটা আজকে না থাক, আজকে করব না, কালকে করব। বা আপনি কোনো কাজ খুব ধীরে 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 করছেন, এগুলো একটা ব্যর্থ মানুষের লক্ষণ। আপনাকে যদি সাকসেস পেতে হয়, আপনি আপনার কাজটা খুব দ্রুততার সাথে এবং তাড়াতাড়ি করুন, তাহলে আপনি সাকসেস আসবে। তারপরে আছে অনিশ্চিত লক্ষ্য। মানে আপনার লক্ষ্যটাকে কিন্তু আগে ফিক্স করতে হবে। একজন ব্যাটসম্যান যখন ব্যাটস করতে নামে, সে কিন্তু লক্ষ্য করেই নাকি আজকে টার্গেট 320 টার্গেট দেব, সেই অনুযায়ী ব্যাট করতে হবে। সে যদি কোনো টার্গেট না নিয়ে যদি নামে, যাবো আমার মতন খেলবো, দুমদাম করে 6-4 মারলাম উড়ে গেল, না, এটা কখনোই নয়। লক্ষ্যটাকে আপনার ঠিক করতে হবে। আপনি চাকরি পাচ্ছেন, আপনার আমার এই চাকরিটাই দরকার, আমি এই চাকরির জন্যই শুধু পড়াশুনো করব। চাকরির আগে লক্ষ্যটাকে আগে ঠিক করুন, সাকসেস আসবেই। 3 নাম্বার, পরিবর্তনকে মানিয়ে নেওয়া। অনেকেই আছে পরিবর্তনকে মানাতে পারে না। কথাটা কেমন বলছি? আগে মানুষ শপিং মলে চিনতো না, শপিং মলটা কি জানতো না। মানুষ আগে দোকান থেকে কেনাকাটা করতো, দোকানদাররা বেচা কেনা খুব করতো। তারপরে আসলো শপিং মল, মানুষ এখন শপিং মলে আসছে। সেই দোকানদাররা কিন্তু তাদের কোয়ালিটি যদি পরিবর্তন না করে, কালের নিয়মে তারা কিন্তু আস্তে আস্তে কিন্তু ধ্বংস হয়ে যাবে। যেটা বর্তমানে ঘটছে, আপনাকে কিন্তু সেটাই কিন্তু মানিয়ে নিতে হবে। যেটা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে, আপনাকেও সেইভাবে চলতে হবে। আমি সেই পুরনো কালে পড়ে থাকলে কিন্তু আমি এগোতে পারবো না। ভালো খারাপ যাই হোক, আপনাকে সেটা মানতেই হবে। নেতিবাচক চিন্তা ভাবনা, নেগেটিভ, সবার প্রথমে আপনাকে নেগেটিভ চিন্তা ভাবনা আপনার আগে মন থেকে দূর করতে হবে। আমি এটা পারবো না, এটা অনেক টাফ, এখান থেকে যাওয়াটা অনেক দূর, এরকম নেগেটিভ চিন্তা না। আপনি বেরিয়ে পড়ুন, আপনার লক্ষ্যটাকে রাখুন, আমি এখানটাতে যাব। আপনি কাজ করা শুরু করে দিন, অটোমেটিক আপনি পৌঁছে যাবেন। করার আগে ভয় পেয়ে যদি যান, তাহলে সেটা হবে না। এটা নেগেটিভ চিন্তা ভাবনা কখনো সময়তেই করবেন। সময় সম্পর্কে উদাসীন, যার সময় সম্পর্কে কোনো ধ্যান নেই, জ্ঞান নেই, সময় পরে তাকে ধোকা দিয়ে দেয়। যে এখন সময়কে ধোকা দিচ্ছে, পরে সময় তাকে ধোকা দেয়। এটাই কালের নিয়ম, এটাই হয়ে আসছে এবং এটা হবে। সো আপনি আপনার হাতে যেটুকু সময় আছে, আপনি সময়টুকুকে কাজে লাগান, সফলতা আপনার আসবেই। নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারা 6 নম্বর টপিক। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, নিজেকে সবকিছুর উপর থেকে নিয়ন্ত্রণ করতে হবে, বিশেষত টাকা পয়সার দিক থেকে। টাকা পয়সার দিক থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। যখনই কেউ টাকা পয়সার দিকে ছোটা শুরু করে যাবে, সে ওখানেই শেষ। টাকা পয়সার দিকে লোভটাকে আগে নিয়ন্ত্রণ করুন। লোভ যতক্ষণ আপনি নিয়ন্ত্রণ করছেন, ততক্ষণ কিন্তু আপনি সফলতা পাবেন না। অর্থাৎ আপনার আগে লোভটাকে আপনার আগে নিয়ন্ত্রণ করতে হবে।
তারপরেরটা হলো গিয়ে ঝুঁকি নিতে না যাওয়া। সব কাজে ঝুঁকি নেওয়াটা কিন্তু ঠিক নয়, এদিকে আপনার হিতে বিপরীত হয়ে যেতে পারে। ঝুঁকি, ধরুন আপনার কাছে 5,000 টাকা আছে, আপনি জানেন এই 5,000 টাকা দিয়ে আমাকে 15 দিন চলতে হবে, এখনো 15 দিন আমাকে চলতে হবে। আপনি কি করলেন যে বর্তমানে দেখা যায় না ডিয়ার লটারি, নাগাল্যান্ড লটারি, না ভাই একদিনে ভাই কোটিপতি হয়ে যাবে, ভাই দে 5,000 টাকা আমাকে লটারি দিয়ে দে, খবরদার না। খবরদার না, এটা নয়, এটা ঝুঁকি। আপনার কিন্তু 5,000 টাকা দিয়ে আপনাকে সংসার চালাতে হবে, এই কাজটা কখনোই করবেন না। ঝুঁকিটা সবসময়তে নেওয়া ঠিক নয়। অনেকে আছে পরিশ্রম করে না, কঠোর পরিশ্রম করলেই তারপরে সাকসেস আসে, অর্থাৎ পরিশ্রম করতে হবে। 9 নাম্বার, ভুল থেকে শিক্ষা। সব থেকে টপিক ভুল। আপনি যে ভুলটা আগে করেছেন সেই ভুলটা যেন আর না হয়, আপনি সেটাকে শুধরান। আপনি ভুল থেকে শিক্ষাটা নিন, তাহলে আপনি এগোবেন, না হলে আপনি কিচ্ছু করতে পারবেন না। এটা আমার অ্যাডভাইস নয়, এগুলো আপনারা পালন করুন, যে পয়েন্টগুলো বললাম, সাকসেস আপনি হবেন। সো বন্ধুরা, এটাই হলো আজকের আপডেট। সো এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল নিউজ আর অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন সবাই, নমস্কার।